আমি কেন চলে যাচ্ছি সেটা তো তোমার জীবনে, সে কারণটা জেনে তো তোমার জীবনে কোনো কাজেই লাগবে না। তাই সেটা নিয়ে শুধু শুধু তুমি কেন মাথা ঘামাচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না। দিদিমণি, বাহা, তোমার সঙ্গে আপাতত যা কথা বলার ছিল তো সেগুলো বলা হয়ে গেল, আর কোনো কথা আমার নেই। মোর একটা কথা তোকে বলার আছে। আমার আর কোনো কথা শোনার ইচ্ছাই নেই বাহা। মু জানি আজ পর্যন্ত তো মোর কোনো কথাই তো শুনিস লাই। যদি শুনতেস তা হইলে হয়তো তোর কাজটাতে এতটা খারাপ মু হতে পারতাম না। আমি টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না আমার। আর তাছাড়া বিশ্বাস করো, ভালো মন্দ কোনো কিছু নিয়ে তর্কের আর আমার কোনো ইচ্ছা নেই। আমি জানি যে তুমি খুব ভালো আছো, আর যাওয়ার আগে সত্যি সত্যি আমি মন থেকে বলছি, তুমি ভালো থেকো, তোমরা দুজনেই ভালো থেকো। মন, যাওয়াটা কি খুবই জরুরি? আমার যাওয়া না যাওয়ায় তোমার ঠিক কি সুবিধে বা অসুবিধা সেটা আমি বুঝতে পারছি না। হচ্ছে সুবিধা অসুবিধার কথা নয় মেয়ে। অবশ্য হ্যাঁ, সুবিধে মানে সরি, অসুবিধা তো একটা হবেই। সময় অসময়ে যখন তখন অ্যাটাক করতে পারতে, সেটার জন্য একজনই ছিল। অপমান করতে পারতে, সেটা নিশ্চয়ই মিস করবে খুব। কাল কখন যাবে দিদিমণি? কেন, ফেয়ারওয়েল জানাতে আসবে? দিদিমণি, যা কিছু ঘটেছে তার কোনো কিছুই কিন্তু মুদিকের কারোর হাত ধরতে ছিল না। সব কিছু কিন্তু পরিস্থিতির লিগেই হয়েছে। যদি পরিস্থিতি এমন না হতো তাহলে হয়তো মুদিকের কোনোদিন দেখাই হতো না। বাহা, থাক, এসব কথার আর কোনো প্রয়োজন নেই। আর আমার কোনো কাউন্সেলিংয়েরও দরকার নেই, বিশ্বাস করো। আমি নিজেই নিজের কাউন্সেলিং করতে অভ্যস্ত। বারবার আমি নিজেকেই নিজে বিপদে ফেলেছি, আবার সেই বিপদ থেকে আমি নিজেকে সরিয়ে এনেছি। দিদি হয়ে গেছে। হ্যাঁ, আসছি বাহা। তোমাদের দুজনের কনজুগাল লাইফ খুব ভালো কাটুক, তুমি ভালো থেকো। বাহা, চলো, আমাদের যেতে হবে। অর্চি বাবু, সকলকে ছেড়ে অত দূরতে যে দিদিমণি একা থাকতে পারবে? সবকিছু তো আমাদের উপর নেই বাহা। তুমি তো নিজে একটু আগে এই কথাটাই বললে। আমরা বড়জোর চেষ্টা করতে পারি, জোর তো করতে পারি না। চলো। একদিনটা ছিল তোর কথা বলছি। হয়তো একদিন ছিল, কিন্তু আজ আর নেই। থাক না এখন এসব কথা। আজ আমার মনের উপরে আর কোনো জোর নেই, কোনো অধিকার নেই। আজ আমরা দুজনে দুটো আলাদা মানুষ, দুজনের দুটো আলাদা পথ। আর এই দুটো পথ সমান্তরাল। দুটো পথ জীবনে কোনোদিনও এক হবে না ভাই, কোনোদিনও নয়। হ্যালো, নমস্কার। আমি দোয়েল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারি? ওর মোবাইলটা বন্ধ আছে। উনি আমাকে ইমার্জেন্সিতে যোগাযোগ করার জন্য বাড়ির নাম্বারটা দিয়েছিলেন। একটা জরুরি বিষয়ে কথা বলার আছে। দয়া করে দোয়েল মুখোপাধ্যায়কে একটু ডেকে দেবেন।
আপনি কে? আই এম রিয়েলি সরি, গোড়াতেই আমার পরিচয়টা আপনাকে দেওয়া উচিত ছিল। আমার নাম কমজিৎ ঘোষ। ইনফ্যাক্ট সে রাত্রে আমার সঙ্গেই সন্দেশখালিতে গিয়ে দোয়েল আটকে পড়ে। আপনারা নিশ্চয়ই সেদিন রাত্রে খুব উদ্বেগের সময় কাটিয়েছিলেন। থামুন থামুন, একজন ভদ্রলোকের বাড়িতে আপনি ফোন করে বলছেন যে তাদের বাড়ির বউকে নিয়ে আপনি বাইরে রাত কাটাতে বাধ্য হয়েছেন, এই মানে এটা আবার ফলাও করে বলছেন। হ্যাঁ, আপনি কেমন ভদ্রলোক মশাই? হ্যাঁ, আবার আমার বাড়ির নম্বরে ফোন করেছেন, আপনার সাহস তো কম নয়। হ্যাঁ শুনুন, আমি আপনার নামে থানায় ডায়েরি করব, আপনাকে পুলিশে দেব। আচ্ছা, দয়া করে বলবেন যে আমি কি দোয়েল মুখোপাধ্যায়ের বাড়িতেই ফোন করেছি? খারাপ ভেরিফাই করা হচ্ছে। আপনার এটা পেশা নাকি যে ভদ্রলোকের বাড়ির মেয়ে বউকে ডিস্টার্ব করা? দয়া করে একটু সংযত হয়ে কথা বলুন। এতটা অসংযত কথা শোনার বা বলার কোনো অভ্যাসটাই আমার নেই। থামুন থামুন, চোরের মায়ের আবার বড় গলা। আপনি কোন সাহসে আমাদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছেন বলুন? কোন সাহসে? যে সাহসে একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের বাড়িতে ফোন করে, ঠিক সেই সাহসে। দাদা, কে ফোন করেছে গো? কে কে? বুঝতে পারছো না কে ফোন করেছে? সে অসভ্য লোকটা আমাদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে জিজ্ঞেস করছে ছোট বৌমা কোথায়। আমাকে দাও তো ফোনটা, আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বলুন। দোয়েলের সঙ্গে আপনার কি দরকার? আমি যতদূর জানি দোয়েল নাবালিকা নন। তাকে বলা কথা, তাকে বলার জন্যে কোনো সাবালকের অনুমতি নিতে হবে এটা আমি আশা করি না। সো তাকে যে কথা বলতে চাই তাকেই সে কথা বলবো। তার সঙ্গে কথা বলা যাবে না, এটা ভদ্রলোকের বাড়ি, বুঝতে পেরেছেন? আর দোয়েল এ বাড়ির বউ। আরে বড়বাবু মেজবাবু যা লাল তাই বলতে লেগেছে লোকটাকে, তার লেগে তো তোকে ডাকলাম। আমার ফোন দাদা। ফোনটা আমাকে দিন মিস্টার। না, দেব না। নিজে জাহান নামে গেছো যখন, তখন এ বাড়ির বাইরে গিয়ে যা ইচ্ছে করো। এখানে থেকে এসব করা চলবে না। প্লিজ মিস্টার, ফোনটা আমাকে দিন। একজন ভদ্রলোকের সঙ্গে আপনারা এরকম ব্যবহার করতে পারেন না। ছোট বৌমা, তুমি আমাকে কঠোর হতে বাধ্য করো না, এখান থেকে যাও। না না, তা হয় না দাদা। উনি আমার পরিচিত, তার সঙ্গে আপনারা এরকম ব্যবহার করছেন দেখেও আমি চুপ করে থাকতে পারি না। মেজা, ফোনটা আমাকে দিন। হ্যালো, এই বাহা। এই বাহা কি হচ্ছে রে? দেখ না, তোমার একটু ফোনটা এসেছে, তার লিগ গমন করছে। ফোন এসেছে মানে? কে ফোন করেছে? তোমার সেই লোকটার ফোন নাকি গো? বাড়ির ফোনে ফোন করেছে কেন? সে যাই করুক কেন, ছোট মার ফোনটা তো বন্ধটা ছিল, তার লেগেই হয়তো ফোনটা করেছে। তাই বলে কি বড়বাবু আর মেজবাবু অমন করে কোথাটা বলবে নাকি? আবড়ে গাল লাল করে দেবো তোমার। তোমার কাছ থেকে এখন আমাকে ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, তোমার বড্ড মাল বেড়েছে না? হ্যাঁ, ছোট মুখে বড় কথা না? কি হয়েছে কি মেসর্প? এত চেঁচামেচি কিসে? রোজ রোজ এই অশান্তি আর ভাল লাগে না বাপু।
মিষ্টি কুটু